বড় বড় রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। শুধুমাত্র ফুটন্ত দুধের মধ্যে দুটো রুটি দিয়ে হাজার হাজার টাকার খাবার তৈরি করা সম্ভব। কখনো 500 বা কখনো 1000 টাকার বক্স প্যাক করে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তো চলো বন্ধুরা, দেখে নাও কি সেই মূল্যবান খাবার। এই খাবারটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা দুধ। কিছুটা দুধ বলতে আমি এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে এইভাবে প্রথমে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো রুটি। রুটিটা তোমরা আটা রুটি বা ময়দা রুটি যে কোনো রুটি দিতে পারো। এখন গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে রুটিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। রুটিগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন রুটিগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে। রুটিগুলো স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে ভেঙে নিতে হবে। ভিডিও থেকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো বন্ধুরা, ভিডিওর শেষে তোমরা চমকে উঠবে। তো এখন আমাদের রুটিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো চলো অন্যদিকে আমরা কিছু সবজি কেটে নিই। প্রথমে একটি গাজর কেটে নেব। গাজরের মাঝ বরাবর প্রথমে এইভাবে আমরা কেটে নেব। তারপরে গাজরটাকে দুভাগে ভাগ করে নেব। এরপরে একেবারে পাতলা পাতলা করে পিস করে নেব। যতটা সম্ভব একেবারেই পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু হবে না। গাজরগুলো আমাদের প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কেটে নেব, কিন্তু পেঁয়াজটাকে কিভাবে কাটবো সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। আশা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে পেঁয়াজটাকে কিভাবে কাটতে হবে। এখন পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি আলাদা করে ফেলতে হবে, ঠিক এইভাবে। এবার আমি নিয়েছি একটা টমেটো। টমেটোটাকেও আমরা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে আরও একটা সবজি লাগবে, সেটা হলো ক্যাপসিকাম। সেটা এখনও বাজার থেকে এসে পৌঁছায়নি, আশা করছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সেটাও আমি টুকরো করে নেব। বন্ধুরা, সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। এখন এই জারের মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা দুধ রুটি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি দেখো সরু দানার সুজি নিয়েছি, তোমরা যে কোনো দানার সুজি নিয়ে নিতে পারো। এখান থেকে আমি অর্ধেকটা সুজি এর মধ্যে দিয়ে দেব। এবার সুজির সাথে রুটিগুলোকে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করার সময় তোমাদের যদি শুকনো মনে হয় তাহলে ওর মধ্যে একটু জল বা একটু দুধ দিয়ে দিতে পারো। তো আমাদের পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রুটিগুলো একসাথে পেস্ট করা যায়নি, তাই আমি আরেকবার করে রুটিগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন আমাদের এখানে যেটা মেশাতে হবে সেটা হলো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এখানে আর কোনো মশলাপাতি কিছুই যাবে না। তো খুব ভালো করে লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। এখন গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার। বাটারটাকে প্রথমে গলিয়ে নিতে হবে। এখানে তোমরা বাটারের পরিবর্তে ঘি দিতে পারো বা তেলও দিতে পারো। বাটারটাকে খুব সুন্দর করে এইভাবে আমি গলিয়ে নিয়েছি। এখন আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে এখানে আমি 3 থেকে 4 হাতা মতো পেস্ট দিয়ে দেব। এখন হাতার পেছন দিকটা দিয়ে রুটিটাকে একটু বড় করে দেব। একটু পাতলা করে দেবে, বেশি মোটা করতে যাবে না। দেখো খুব সুন্দর পাতলা করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এর ওপর থেকে আমি এখন সবজি সাজিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোকে এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। খুব ভালো করে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি।
এখন আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি চিজ। এখানে আমি 100 গ্রাম চিজ নিয়েছি। চিজ যতটা বেশি দেবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। তো খুব সুন্দর করে ওপর থেকে আমি চিজগুলো এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এখন আমাদের লাগবে টমেটো সস। টমেটো সস দিয়ে ওপর থেকে খুব সুন্দর করে এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। চাইলে তোমরা টমেটো সসটা আগেও দিতে পারো, কিন্তু আমি পরে দেব। আমাদের খাবারের টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। এইভাবে একবার বানিয়ে দেখো। তো টমেটো সস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। বড় বড় রেস্টুরেন্টে 10 মিনিটের মধ্যে পিৎজা অর্ডার করলে সাথে সাথে বাড়িতে চলে আসে। কিভাবে চলে আসে? 10 মিনিটে কোনো পিৎজা তৈরি করা যায় না। একমাত্র 10 মিনিটে পিৎজা এইভাবেই তৈরি করা যায়। সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দুটো রুটিতে আমার দুটো পিৎজা তৈরি হবে। একটা গ্যাসে তৈরি হবে আর একটা হবে মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে আমরা এখানে 15 মিনিট বেক করে নেব। এদিকে আমাদের কড়াইতে দেওয়া পিৎজাটাও তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর পিৎজা তৈরি হয়েছে, একেবারেই রেস্টুরেন্টের মতো। তোমরা বলো যে এটা রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে কি না। এখন পিৎজাটা আমি কেটে নেব। বন্ধুরা, 500-1000 টাকা দিয়ে বড় রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার না করিয়ে বাড়িতে বসেই তোমরা খুব সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যে পিৎজা তৈরি করে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ পিসটা কত সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এই পিৎজার টেস্টটা এতটা বেশি তোমরা যখন বাড়িতে বানাবে তখনই বুঝতে পারবে। মাত্র 30 থেকে 40 টাকা খরচ করলে আমাদের এই পিৎজা তৈরি হয়ে যাবে। আর এই পিৎজাটাই আমরা 500 থেকে 1000 টাকা দিয়ে অর্ডার করে নিয়ে আসি বড় বড় রেস্টুরেন্ট থেকে। তো অন্যদিকে আমাদের দেখো মাইক্রো ওভেনের পিৎজাটাও তৈরি হয়ে গেছে। এখন আমার ছেলে প্রস্তুত এটা নামিয়ে নেওয়ার জন্য। তো বের করে আনছে ও হ্যান্ড গ্লাভস পরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে এই পিৎজাটা, একেবারে পারফেক্ট হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আজ এখানেই বিদায় নিচ্ছি।